নমস্কার সকল প্রিয় দর্শক বন্ধুকে। কেমন আছেন প্রত্যেকে? আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকে সুস্থ আছেন, ভালো আছেন। আজকের ভিডিওতে আলোচনা করব 2026 সালের মে মাসের 20 তারিখ এস নামের মানুষদের বিশেষ ভাগ্যফল সম্পর্কে। এটা 2026 সালের মে মাসের 20 তারিখ এস নামের মানুষদের কিরকম যেতে চলেছে। অ্যাস্ট্রোলজির তথ্য নিউমেরোলজি থেকে বর্ণিত। এস নামের মানুষদের ভাগ্যচক্রে বিভিন্ন বিষয় আসুন বিস্তারে আলোচনা করা যাক। অনুরোধ রইল, ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমন ভিডিও পাওয়ার জন্য। নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। তবে আসুন বন্ধু, আর দেরি না করে ভিডিওর মূল পর্বে প্রবেশ করি। ইংরাজি বর্ণমালার 19তম লেটার হলো এস, যার সংখ্যাতত্ত্বের মান 1। এস দিয়ে যাদের নাম হয়ে থাকে এরা প্রচন্ড কষ্ট করে বড় হন। এরা জীবনে প্রত্যেক মুহূর্ত বহু রকম ভাবে সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। বারবার বিভিন্ন দিক থেকে স্ট্রাগল করতে হয় এদের। লাইফে প্রথম ধাপে গিয়ে এরা অনেক কিছু শেখে। প্রথম ধাপে এদের স্ট্রাগলিং পিরিয়ড যেমন থাকে, ঠিক তেমনই পারিবারিক বিভিন্ন দিকে সমস্যাও কম থাকে না। তবে লাইফের সেকেন্ড পিরিয়ড বা 20-র পর থেকে গিয়ে এরা জীবনের স্ট্রাগলকে আরো বেশি করে দেখতে পায়। এই সময়টা খুব কষ্টের মধ্যে দিয়ে কাটে বলা যেতে পারে। তবে জীবন অনেক কিছু শিখিয়ে দেয় কম বয়সে, যার কারণে অনেক এক্সপিরিয়েন্স থেকে থাকে এস নামের মানুষদের কাছে। আপনার নাম যদি এস দিয়ে হয়ে থাকে তাহলে খুব ভালো আপনি বক্তা, খুব ভালো নিজের মনের ভাবনাকে উপস্থাপন করতে পারেন মানুষের সামনে। বহু দিক থেকে কর্মে উন্নতি, নিজের উন্নতি চেষ্টা করেছেন, সফলতা অর্জন করার জন্য পরিশ্রম করছেন এবং বিভিন্ন অপরচুনিটি আসছে, সেগুলিকে কাজে লাগানোর চেষ্টা করে চলেছেন। পরিশ্রম বৃদ্ধি পেয়েছে এবং কোথাও না কোথাও গিয়ে সেই পরিশ্রম আপনাদের স্বাস্থ্য ক্ষেত্রেও বহু রকমের ক্ষতি করছে। তবে যারা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের চাপ বৃদ্ধি পেয়েছে ঠিকই, তারা কিন্তু নতুন অপরচুনিটি বারবার পাবে। কথার মাধ্যমে মানুষের মনে জায়গা তৈরি করে নেন। এদের ব্যবহার নেচার অত্যন্ত অ্যাট্রাকটিভ প্রকৃতির হয়ে থাকে। তবে এই 2026 সাল পড়ার শুরু থেকে বা বলতে পারেন 2025-এর শেষ থেকেই এস নামের মানুষদের ইনকাম লেভেল অনেকটা কমে গেছে। যা ইনকাম করছেন তা অনেক বেশি টাকা খরচা হয়ে যাচ্ছে। পরিশ্রমের দাম এরা পান না। প্রত্যেক এস নামের মানুষদের সঙ্গে এমন ঘটনায় বর্তমানে রয়েছে। 2026 সালের প্রথম থেকেই বিভিন্নভাবে আর্থিক টানাপোড়েন সংকটের মধ্যে দিয়ে গেছেন প্রত্যেক এস নামের ব্যক্তিরা, এবং কারোর হাতে যেন টাকা পয়সা নেই বা ইনকাম লেভেল যে কোনো পরিমাণ উন্নতির লেভেল অনেকটাই কমে গেছে। এটা হওয়ার কারণ সেই সম্পর্কে জানাবো। আসলে এস নামের জাতক জাতিকারা যারা কর্কট রাশি, তাদের উপর শনির বিশেষ প্রভাব চলছে, যার কারণে কিন্তু ইনকাম লেভেল কম হয়ে যাচ্ছে এবং এর প্রভাব পুরো 1.5 মাস পর্যন্ত চলতে থাকবে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই নিয়ে ভেঙে পড়ার কিছু কারণ নেই। আপনাদের ইনকাম লেভেল এরকমই থাকবে। তবে 2026 সালের বছরের এই মাঝের সময় থেকে মে মাস থেকে একটু হলেও আপনাদের ইনকাম লেভেল বাড়বে। আপনাদের বিভিন্নভাবে সোর্সের মাধ্যমে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়তে হবে। হ্যাঁ, হয়তো অনেক বেশি ইনকাম হবে না, কারণ শনির প্রভাব চলছে। তবে যে পরিমাণ ইনকাম আপনি করছেন তার থেকে অবশ্যই বেশি হবে। অর্থাৎ আর্থিক ক্ষেত্রে যে সংকট তার থেকে একটু হলেও আপনারা কিন্তু রেহাই পাবেন, যেটা অত্যন্ত পজিটিভ ঘটনা। সুপ্রিয় দর্শক বন্ধুরা, হ্যাঁ, আপনারা চেষ্টা করছেন, পরিশ্রম করছেন, আগের মতো ইনকাম হচ্ছে না বা আগের মতো জায়গাটা আপনারা আসতে পারছেন না। এর একমাত্র কারণ কর্কট রাশিতে যুক্ত মানুষেরা রয়েছেন। যারা এস নামের মানুষদের, তারা কিন্তু রাশিতে শনির প্রভাব চলছে। এস নামের প্রত্যেক ব্যক্তিদের প্রায় কম বেশি এই ঘটনা ঘটছে। আর্থিক সংকটের মধ্যে তাদের পড়তে হচ্ছে এবং এই 1.5 বছর ধরে কিন্তু এই আপ অ্যান্ড ডাউন চলতে থাকবে। আপনারা ধৈর্য ধরুন, অবশ্যই আপনাদের ভাগ্যের চাকা খুব তাড়াতাড়ি ঘুরবে এবং কিছু পজিটিভ ইঙ্গিত এখন থেকেই বর্তমান। বিভিন্ন রকম ভালো বা খারাপ খবরও আসতে পারে। এস নামের ব্যক্তিদের পুরনো যে ধার রয়েছে বা আপনি ধার করা টাকা কারোর কাছ থেকে পান, সেই টাকা খুব তাড়াতাড়ি উদ্ধার হতে চলেছে এবং আপনি কিন্তু ধার বা ঋণ থেকেও কিছুটা হলে মুক্তি পাবেন। অর্থের দিকে একটু সচ্ছলতা বোধ করবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমার প্রত্যেক এস নামের বন্ধুদের জানাবো, বিভিন্নভাবে ইনকাম করার চেষ্টা করুন। যেহেতু বললাম শনির প্রভাব বর্তমান, সেহেতু একটু কষ্ট করতে হবে। তবে সবকিছু খারাপ ঘটবে এমনটা নয়।
আপনাদের রাশিচক্রে বেশ কিছু শুভ প্রভাবও বর্তমান। আপনাদের রাশিচক্রে বা জ্যোতিষ শাস্ত্রে তা অবশ্যই চেষ্টা চালিয়ে যান। ইসলামের মানুষেরা সেটা সম্পর্কের ক্ষেত্রে বলুন বা আপনার কর্মজীবনে, দুই ক্ষেত্রেই আপনার ভাগ্য অনেক বেশি কন্ট্রোলিং পজিশনে থাকে। প্রথম জীবনে এরা বেশি স্ট্রাগল করতে হয়, সম্পর্ককে নিয়ে স্ট্রাগল চলতে থাকে। সম্পর্কে নতুন নতুন শিক্ষা আপনার কাছে যেন ঠিক তেমনই নতুন নতুন মানুষের কিন্তু দেখা আপনি পান। প্রথম প্রেম টিকে যায় এমন মানুষ নেই বললেই চলে। বর্তমান সময়ে দাঁড়িয়ে শুধু এস নামের মানুষেরাই কেন, কোনো মানুষের প্রথম প্রেমই হয়তো টিকছে না, কিন্তু এস নামের মানুষদের সঙ্গে বিষয়টি আর একটু অন্যরকম। এরা প্রধানত অন্যের সাহায্য করতে চায়, যে মানুষটাকে সব থেকে কাছের ভাবে এবং ভালোবেসে আপন করে নিতে চায়, সেই মানুষটাই প্রধানত এদের শত্রু বের হয় পরবর্তীকালে। কোনো না কোনোভাবে তার মনের মধ্যে হিংসা থাকে, সেটা আপনি বুঝুন বা না বুঝুন, তার মনের মধ্যে কিন্তু ঈর্ষা আপনার জন্য থেকেই থাকবে। এবং যাকে আপনি সব থেকে প্রিয় বন্ধু বলে ভাবছেন, সেই আপনার শত্রু হয়ে উঠবে, আপনার কম্পিটিটর হয়ে উঠবে। তাই বন্ধু ভেবে আপনি নিজের সমস্ত মনের কথা বন্ধুর কাছে শেয়ার করবেন না। নিজের প্ল্যানিং, নিজের ফিউচার প্ল্যান, বিজনেস প্ল্যান, এই যে বিষয়গুলি, এগুলি সকলের সঙ্গে শেয়ার করার বিষয় নয়। এই বিষয়টি মাথায় রেখে কার্য করবেন। দর্শক বন্ধু, সাধারণত ক্ষেত্রে যেটি লক্ষ্য করা যায়, এস নামের মানুষদের সব থেকে বড় শত্রু এদের কাছের মানুষেরা, এদের আত্মীয় স্বজনেরা, যারা মুখে খুব মিষ্টতা দেখালেও এরা কথাবার্তা এবং বিহেভিয়ার অত্যন্ত নেগেটিভ ভাইব দেয়। এই মানুষগুলি থেকে দূরে থাকার প্রয়োজন রয়েছে এই মে মাসে এস নামের মানুষদের। আপনারা নতুন দিকে এগিয়ে যান, নতুন কর্ম করুন। কিছু বিষয় খেয়াল রাখার প্রয়োজনীয়তা বর্তমান রয়েছে। তার মধ্যে প্রথমেই আমি বলবো, ইমোশনাল ড্যামেজ হতে চলেছেন। 9 তারিখ আপনাদের কোনো রকম পিছনের সম্পর্কের জন্য দরজা খুলবে না। পিছনের সম্পর্কে যে ইমোশন বা আবেগ, সেটাকে বাইরে আসতে দেবেন না। সম্পর্কগুলোকে যেখানে শেষ করেছেন সেখানে শেষ থাকতে দিন। সম্পর্ক এবং কর্মকে আলাদা রেখে যদি কর্ম করতে পারেন, উন্নতি করতেই পারবেন। কিন্তু নিজের কর্ম সময়টা যদি সম্পর্কের আবেগের মধ্যে দিয়ে ফেলেন, তাহলে কিন্তু ক্ষতি আছে বন্ধু। আপনাদের খেয়াল রাখতে হবে এই বিষয়টি। দ্বিতীয়ত, স্বাস্থ্যগত ক্ষেত্রে, স্বাস্থ্যের ক্ষেত্রে ছোট বড় সমস্যা আসতে পারে। বিভিন্ন রকম যন্ত্রণা, ব্যথা বৃদ্ধি পাওয়া, কোথাও না কোথাও গিয়ে দুর্বলতা ফিল হওয়া বা শরীরের মধ্যে অস্থিতি ফিল হতে পারে। তাই সাবধানে থাকার প্রয়োজনীয়তা বর্তমান রয়েছে এই এস নামের মানুষদের। কর্মতে ফোকাস থাকা দরকার রয়েছে অনেক বেশি। আপনারা অনেকেই হয়তো ভাবছেন কর্ম করবেন, কর্ম করছেন, কিন্তু সম্পূর্ণ করতে পারছেন না। কর্ম শুরু করতে চাইছেন বা করতে পারছেন না, আপনি জানেন না, কিন্তু তাতে আপনি কার্য করতে পারছেন না। এই যে বিষয়গুলি গোলমেলে হয়ে যাচ্ছে, এগুলিকে কিন্তু আপনাদের দূর করতে হবে। আশা করি দর্শক বন্ধু ভিডিওটি আপনাদের বোঝাতে পারলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমন ভিডিও পাওয়ার জন্য। নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন। রাশির অবস্থান অনুসারে এস নামের মানুষদের ভাগ্যচক্রে বিভিন্ন তথ্য আপনাদের কাছে তুলে ধরলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের জন্য উপকৃত, এবং ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলের সঙ্গে সাপোর্ট করার চেষ্টা করবেন। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সকলকে ধন্যবাদ।